এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো হালাকে কুপাই নই সে একবারে দেশে দেখো কি করে দিতে হবে দেখ করে এই একটা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান ভোটের মতো হয়ে গেছে দেশে 1800 কেজি করে করে দেবে এত সম্ভব আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না তাহলে চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না চামড়া তুলে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায় একটি জনসভায় মাইক হাতে বক্তব্য দিচ্ছেন এক জামায়াত নেতা। তিনি বলেন, ভোট না দিলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। কোন রকমে মাপ চেয়ে বেঁচে ফিরে এসেছে এই দুই বোন। জামাতি ইসলাম আমাদের মা বোনদেরকে নিয়ে কি যে ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে সেটা এই ভিডিওর আসল কাহিনী যদি আপনারা শোনেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাই। দর্শক, এই দেশে যদি কেউ জামাতে ইসলামকে ভোট না দেয় তাহলে ওই হালাগো কুবাইয়ে মারা হইব, এরকম একটা কথা কইছে একজন জামাতের নেতা। ঠিক এমনভাবে কিন্তু এই জামাতের নেতারা তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দিতেছে। অন্যদিকে আমরা দেখেছি একজন বিএনপি নেতা, সেও কিন্তু বলতেছে যে আপনারা যদি আমাদের এই বিএনপিকে ছাড়া ওই রাজাকার জামাতকে ভোট দেন তাহলে আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। তাহলে সাধারণ জনগণ কোথায় এখন ভোটটা দিবে? অন্যদিকে আমরা দেখেছি মির্জা ফখরুল আলমগীরের বাবা নাকি তিনিও ছিলেন রাজাকার। তো রাজাকারের সন্তান হয়েও তিনি বিএনপি থেকে আবার অন্যদেরকে রাজাকার বলতেছে। তো দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি। এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো হালাকে কুপাই নই সে একবারে দেশে দেখো কি করে দিতে হবে দেখ করে এই একটা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান ভোটের মতো হয়ে গেছে দেশে 1800 কেজি করে দেবে এত সম্ভব দুর্নীতির আঁকড়া উঠে লাগিয়ে এটা কি জানো আমরা তো খাই বিএনপির একটা এর মধ্যে গৌণ দিতে দেখি তো কার্যক্রম আর জামাত ইসলাম একটা লোকের চরিত্র আর 1000 লোকের চরিত্র সমান তাহলে চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না চামড়া তুলে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায় একটি জনসভায় মাইক হাতে বক্তব্য দিচ্ছেন এক জামায়াত নেতা। তিনি বলেন, ভোট না দিলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। আমাদের সামনে কথা বলে এখন আঙ্গুল দেখা করি নাই কত বড় মাস্টার হয়েছে তোমাদের কত 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 মায়ের দুধ খেয়েছো তোমাদের মুখ সিপ করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে এবং সৃষ্টি করে ব্যাপক সমালোচনা। ভিডিওতে দেখা যায় মঞ্চে উপস্থিত রয়েছে বেশ কয়েকজন নেতাকর্মী এবং লাউডস্পিকারে বক্তব্য প্রচার করা হচ্ছে। আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয় আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন ঘুরে আছেন যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন বিভিন্ন অরাজকতা করেছেন আপনাদেরকে আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন, আপনারা চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে এলাকার স্বার্থে হইল এলাকার উন্নয়নের স্বার্থে হইল আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল আপনারা বিএনপির পাশে থাকবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয় আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয় আপনাদের দল যদি আবার দেশে রাজনীতি করার সুযোগ পায় তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তি
থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছে, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল, তাদের মুক্তি চাইলো, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুললো, আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন? সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাঁচবে না। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি, বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে। তাই বাংলাদেশ লিবার পার্টি আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আগামী 12 তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে 5টি ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে, আমরা জামাত ইসলামীর নেতৃত্বে আগামী বাংলাদেশে আগামী 12 তারিখে এই জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করব, আব্দুল্লাহপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের যে অফিসগুলো ছিল, আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল। এই অফিসগুলো এখনো আছে, কিন্তু নাম নাই, নাম চেঞ্জ হয়ে গিয়েছে, লীগের জায়গায় দল হয়েছে। আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না, আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আপনাদের মনে আছে বিগত 2025 সালের 9 জুলাই এই মিটফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে, সোহাগকে কিভাবে পাথর দিয়ে কুটিয়ে কুটিয়ে তারপর হত্যা করা হয়েছিল। তারা কারা আমরা জানি, আজকে তাদের নাম বললাম না। তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল, তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায়। বিগত 5 তারিখের পরে বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খুন আইনাগরের বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে, যেই শক্তিটি 17 বছর এলাকাতে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই মামলার কারণে, আজকে তারা প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বন্ধুরা, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা, তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি, একে অপরকে কুপিয়ে তারপরে হত্যা করে কিন্তু তারা রাজনীতি করতেছে। তো আগামী নির্বাচনে আপনারা জানেন বিএনপি এবং জামাত তারাই কিন্তু বড় প্রতিদ্বন্দ্বিতা করবে এই নির্বাচনে। তো এই নির্বাচনে জামাতের সাথে 11 দলের জোট রয়েছে, বিএনপির সাথে রয়েছে। তো দর্শক, তারাই কিন্তু মাঠে নিজেরাই কিন্তু সংঘর্ষ ঝামেলা চালিয়ে যাচ্ছে। তো আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।